প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নিব। ম্যাজিক রিং তৈরি করে প্রথমে দুটি চেন নিয়ে নিয়েছি। এই দুটো চেনকে আমরা কাউন্ট করব না। এখন এই রিংটার ভেতরে টোটাল 20 ডিসি করে নিব। অর্থাৎ 20 ডাবল ক্রোশা তৈরি করে নিব এই রিংটির ভিতরে। যারা রিং তৈরি করতে এইভাবে জানেন না তারা হচ্ছে কি 9 চেন নিয়ে রিং তৈরি করে নেবেন, আর যারা এইভাবে রিং তৈরি করেন তাহলে তারা এইভাবে তৈরি করে নেবেন। তো এখানে আমি টোটাল 20 ডিসি করে তারপর আসছি। এখানে আমি 20 ডিসি করে নিয়েছি। এখন এই যে প্রথম যে 2 চেন নিলাম সেটা তো কোনো কাউন্ট হবে না। তো এই যে প্রথম ডিসিতে গিয়ে এটাকে জয়েন করে দেব। এখন এখান থেকে 3 চেন নিব। 3 চেন নিয়ে হুকে সুতা 2বার পেঁচিয়ে তারপর হচ্ছে গিয়ে পরের যে চেনটি আছে সেখানে এসে একটি ট্রিপল ক্রোশে করে দেব পরের চেনটাতে। ইনকমপ্লিট রাখবো, একটা হুক হাতে রেখে দিব, তারপর আবার হুকে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে তারপরের যে চেনটি আছে সেখানে এসে একটি ট্রিপল ক্রোশে করে দেব। এইভাবে করে দুটিকে একসাথে দিয়ে দিলাম। এখন এখানে 5 চেন নিব। 1 2 3 4 5। 5 চেন নিয়ে আবার হুকে 2বার সুতা এইভাবে পেঁচিয়ে এই যে লাস্ট যে ডিসিটা নিলাম সেইখানে সেম স্পেসেই আরেকটি ট্রিপল ক্রোশে তৈরি করে নিব, কিন্তু এটাকে কমপ্লিট করব না, একটি লুপ হাতে রেখে দিব। আবার এভাবে তারপরের চেইনে গিয়ে আরেকটি ট্রিপল ক্রোশেট করব, কিন্তু কমপ্লিট করব না, একটা হুক হাতে রেখে দিব। এখন এইভাবে 3টি হুক লুপের ভিতর থেকে এইভাবে সুতা টেনে নিয়ে আসলাম। এখন এটা একটি ইয়ের মতো তৈরি হলো। এখন এখান থেকে 5 চেন নিব। 1 2 3 4 5। 1 2 3 4 5 চেন নিয়ে এই যে আবার হুকে 2বার সুতা পেঁচে নিব। পেঁচে নিয়ে লাস্ট যে ট্রিপল ক্রোশেট করেছি সেইটাতে সেম স্পেসে আরেকটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নিব। তারপরের ঘরে আরেকটি করব। তারপর আবার 5 চেন নিব। 2 3 4 5 নিয়ে তারপর আবার হুকে 2বার সুতা পেঁচিয়ে লাস্টের ট্রিপল ক্রোশের ভিতরে একই স্পেসে আরেকটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে দিব। এখন এই যে সবগুলো লুপের ভিতর থেকে সুতা টেনে নিয়ে এসে এভাবে আটকে দিলাম, একটা ক্লাস্টারের মতো তৈরি হলো। এখন এখান থেকে 5 চেন নেব। 1 2 3 4 5। এইভাবে পুরো রাউন্ডের কাজটা করব। পুরোটা কমপ্লিট করে এসেছে, লাস্টে একটা ক্লাস্টার দেখিয়ে দিচ্ছে যে লাস্ট ট্রিপল ক্রোশের উপরে 2টি করতে হবে, এটা যে ইনকমপ্লিট রেখে দেব। তারপরের চেনে আরেকটি ট্রিপল ক্রোশেট কিন্তু ইনকমপ্লিট থাকবে, একটা লুপ হাতে রাখবো। এখন এই যে এখন এখানে 5 চেন নেব। 1 2
3 4 5 5 চেন নিয়ে এই যে এখানে জয়েন করে দেব। জয়েন করে দেব, তারপর আবার স্লিপ স্টিচ দিয়ে এই ফাঁকায় চলে আসব। এখন এই রাউন্ডে এই যে 5 চেনের যে স্পেস আছে সেইখানে হচ্ছে গিয়ে 5 ডাবল ক্রোশে করব। তো প্রথমে আমি 3 চেন করে নিয়েছি, এই 3 চেনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে ধরব, তারপরে পরপর আরও 4টি ডাবল ক্রোশে করে নিব। 2 3 4 5। প্রতিটি 5 চেন স্পেসে 5 ডাবল ক্রোশে হবে, এখানে কোনো ট্রিপল ক্রোশে হবে না, 5 ডাবল ক্রোশে হবে। তারপরে এই একটা স্পেস থেকে আরেকটা স্পেসে যেতে এখানে 3 চেন নিব। 1 2 3 3 চেন নিয়ে পরের স্পেসে এসে আবার 5 ডিসি করে দিব। 1 2 3 4 5। তারপর আবার 3 চেন নিয়ে এই যে পরের লুপে এসে এইভাবে 5 ডিসি করব। তো এই রাউন্ডের কাজ এটাই, আমি অফলাইনে পুরো কাজটা সেরে বসেছি। রাউন্ড 4, 3 নাম্বার রাউন্ডটা শেষ করে এসেছি, এখন রাউন্ড 4। তো এখানে জয়েন করে নিয়েছি, এখন স্লিপ স্টিচ দিয়ে পরের যে চেনটি আছে সেই চেনে চলে আসব। প্রথম চেনটাকে স্কিপ করব, স্লিপ স্টিচ দিয়ে পরের যে চেন আছে ডাবল ক্রোশেট আছে সেইখানে চলে আসলাম। এখন এখানে 1 2 3 তিনটি চেন করলাম, তারপরে যে চেনটি আছে সেইখানে এসে আরেকটি ডাবল ক্রোশে করে দিব, তারপরের চেনে এসে আরেকটি ডাবল ক্রোশে করব, তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশে করব। তাহলে এখানে 4 ডাবল ক্রোশে হলো, প্রথমটা স্কিপ করেছি। এখন এই যে 3 চেনের যে স্পেসটা আছে সেইখানে এসে একটি ডাবল ক্রোশে করব, তারপর আরও একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ 2 ডাবল ক্রোশে করব, এখানে ইনক্রিজ হবে। তো এখন আবার 3 চেন 1 2 3 3 চেন নিয়েছি, 3 চেন নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে অর্থাৎ প্রথম যে চেনটি আছে সেই চেনটি স্কিপ করব, তারপরের চেনে এসে ডাবল ক্রোশে করে দেব, তারপরে চেনে আরেকটি ডাবল ক্রোশে, তারপরে চেনে আরও একটি ডাবল ক্রোশে, তারপরে চেনে আরও একটি ডাবল ক্রোশে। 4 ডাবল ক্রোশে হলো, আর প্রথমটা স্কিপ করেছি। এখন এই যে 3 চেনের যে স্পেসটা আছে সেখানে পরপর 2টি ডাবল ক্রোশে করে দেব, তারপর আবার 3 চেন নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে চেনটা স্কিপ করব, তারপরেরটাতে এসে ডাবল ক্রোশে করে দেব, তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশে করব, তারপরের চেনে আরও একটি ডাবল ক্রোশে করে দেব, তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশে, এবং 3 চেনের যে স্পেস আছে সেখানে এসে আরেকটি ডাবল ক্রোশে করব, দুটি ডাবল ক্রোশে। এখন 3 চেন নিয়ে আবারও একইভাবে কাজ করে যাব, প্রথমটা স্কিপ করব, তারপরেরগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশে দিয়ে 3 চেনে এসে 2 ডাবল ক্রোশে করব। এইভাবে পুরো রাউন্ডের কাজটা করে নিব। আমি পুরো রাউন্ডের কাজটা অফলাইনে করে তারপর আসছি।
রাউন্ড নাম্বার 5 নাম্বার রাউন্ডেও একই রকমভাবে হবে। প্রথম চেনটা স্কিপ করে তারপরে চেনে গিয়ে একটি ডাবল ক্রোশে করতে হবে, তারপরে চেনে আর একটি ডাবল ক্রোশে, তারপরে চেনে আরও একটি ডাবল ক্রোশে, নেক্সট প্রথমটা স্কিপ যাবে, তারপরের প্রত্যেকটার উপর একটি করে ডাবল ক্রোশে হবে এবং 3 চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশে হবে। তারপর 3 চেন নিব, 3 চেন নিয়ে আবারও একইভাবে প্রথমটা স্কিপ যাব, তারপর থেকে প্রত্যেকটাতে একটি করে ডাবল ক্রোশে হবে। থ্রি চেন স্পেসে দুটি ডাবল ক্রোশে হবে। তারপর আবার 3 চেন নিয়ে আবারও প্রথমটা স্কিপ যাবে, তারপরে প্রতিটার উপরে ডাবল ক্রোশে হবে। অর্থাৎ এইগুলি যেভাবে করে এসেছে সেইভাবেই হবে। তো এটা হচ্ছে গিয়ে 5 নম্বর রাউন্ড। 6 নম্বর রাউন্ডও একই রকমভাবে হবে। প্রথমটা স্কিপ যাবে, তারপরে প্রতিটার উপর একটি করে ডাবল ক্রোশে হবে, তারপরে ফাঁকায় দুটি ডাবল ক্রোশে হবে, তারপর হচ্ছে কি 3 চেন নিয়ে তারপরে ইয়েতে এসে আবার একইভাবে কাজ করতে হবে সেমভাবেই। তো আমি 6 নম্বর রাউন্ডটাও শেষ করে একবারে 7 নম্বর রাউন্ডটা থেকে দেখাবো। রাউন্ড 6 এটাও হচ্ছে গিয়ে 5 নম্বর রাউন্ডের মধ্যে। প্রথম ডিসিটাকে স্কিপ করতে হবে, অর্থাৎ প্রথম চেনটাকে স্কিপ করে তারপরে চেনে এসে ডিসি করতে হবে এবং তারপর প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করে দিতে হবে। প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে, প্রথম যে ফার্স্ট চেনটা স্কিপ করতে হবে। এখন 3 চেনের স্পেসে আপনার দুটি ডাবল ক্রোশে হবে, 1 2, তারপর 3 চেন নিব, 1 2 3 চেন নিয়ে প্রথমটা স্কিপ করব, তারপরে প্রতিটি ডিসির উপর একটি করে ডিসি দেব, তারপর আবার 3 চেনের স্পেসে এসে 2 ডিসি করব। অর্থাৎ 5 নম্বর রাউন্ড এবং 6 নম্বর রাউন্ডটা একই। তো আমি 6 নম্বর রাউন্ডে আমি অফলাইনে করে তারপর আসছে, আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। যে প্রথমটা স্কিপ করব, তারপরের চেনে এসে ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশেটাকে সংক্ষেপে ডিসি বলা হয়। ডায়াগ্রামে দেখবেন যে ডিসি লেখা থাকে। যারা ডায়াগ্রাম দেখে কাজ করেন তারা হচ্ছে গিয়ে ডিসি বললেই বুঝতে পারেন। তারপর আবার এটার ভিতরে হচ্ছে গিয়ে দুটি করে ডাবল ক্রোশে করতে হবে এবং এইখানে 3 চেন নিব, 1 2 3।
আমি অফলাইনে পুরো কাজটা শেষ করে এসেছি। রাউন্ড নাম্বার 7, এখানে আমি জয়েন দিয়ে স্লিপ স্টিচ দিয়ে পরে চেনে চলে এসেছে। 3 চেন নিয়ে নিয়েছে। তারপর এখন প্রতিটি চেনের উপরে একটি করে ডিসি হবে। এই রাউন্ডটা একটু ব্যতিক্রম হবে। প্রতিটি চেনের উপরে একটি করে ডাবল ক্রোশে দিয়ে নিব। এখন এখানে 4 চেন নিব। 1 2 3 4 4 চেন নিয়ে এই 3 চেন স্পেসে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর আবার 4 চেন নেব। 4 চেন নিয়ে পরের এই চেনটি, প্রথম চেনটি স্কিপ করে তারপরে চেনে এসে একটি ডাবল ক্রোশে করে দেব। for 4 chain 1 2 3 4 4 চেন নিয়ে 3 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। আবার 4 চেন নেব, নিয়ে 1 চেন স্কিপ করে তারপরের চেনে এসে ডাবল ক্রোশে করে দেব। এভাবে প্রতিটা চেনের উপরে ডাবল ক্রোশে করে দেব। রাউন্ড নাম্বার 8, এখানে আমি 7 নাম্বার রাউন্ডটা শেষ করে এসে স্লিপ স্টিচ দিয়ে প্রথম যে চেনটি আছে সেটা তো স্কিপ করলাম। তারপরে স্লিপ স্টিচ দিয়ে পরের চেনটাতে চলে এসেছি। সেখানে এসে 3 চেন দিয়ে তারপরে প্রতিটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি এখান থেকে 4 চেন নিব। 1 2 3 4 চেন নিয়ে এই যে প্রথম যে লুপটি আছে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর 5 চেন করব। 1 2 3 4 5 5 চেন করে পরের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপর এখান থেকে আবার 4 চেন নেব। 1 2 3 4 চেন নিয়ে প্রথম চেনটাকে স্কিপ করে তারপরের চেনে এসে একটি ডাবল ক্রোশে করব এবং পরপর সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে হবে। এখন আবার 4 চেন নিব। 1 2 3 4 চেন নিয়ে প্রথম লুপে এসে সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর 5 চেন নিব। 1 2 3 4 5 চেন নিয়ে পরের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার 4 চেন নিব। 1 2 3 4 চেন নিয়ে প্রথম চেনটিকে বা প্রথম ডিসিকে স্কিপ করে তারপরে চেনে এসে ডাবল ক্রোশে করব এবং এটাই রিপিট হতে থাকবে। লাস্টে এসে এই যে এখানে এসে 4 চেন নিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপর 5 চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশে করে তারপর 4 চেন নিয়ে এইখানে এসে 3 চেনের মাথায় এসে এটাকে জয়েন করে দেব।
তো আমি অফলাইনে 8 নাম্বার রাউন্ডের কাজটি পুরোটা কমপ্লিট করে তারপর আসছি। রাউন্ড নাম্বার 9 এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছে। তারপর হচ্ছে আরেকটি স্লিপ স্টিচ দিয়ে পরের চেনটাতে চলে আসব। প্রথমটা স্কিপ করব, প্রথম চেনটা স্কিপ করব। এখানে 3 চেন হবে, 1 2 3। তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে আরও একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, এর পরের চেনে আরেকটি ডাবল ক্রোশে। 3 5, এখানে 5টি হলো। এখন এখান থেকে 4 চেন নিব, 1 2 3 4। 4 চেন নিয়ে প্রথম লুপে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। তারপর চেন 5 1 2 3 4 5। তারপরের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5। 5 চেন নিয়ে তারপরের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এখন এখান থেকে 4 চেন হবে, 1 2 3 4। 4 চেন নিয়ে প্রথম চেনটিকে স্কিপ করব, তারপরে চেনে এসে একটি ডাবল ক্রোশে করে দেব। এরপর প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে হবে। फोर चेन 1 2 3 4। ফার্স্ট লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে, 5 চেন 1 2 3 4 5। পরের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে, 5 চেন 1 2 3 4 5। তারপরের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে, 4 চেন 1 2 3 4। 4 চেন নিয়ে প্রথমটাকে স্কিপ করে তারপরের চেনে এসে একটি ডাবল ক্রোশে করব। তারপর প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশেই হবে। অর্থাৎ প্রথম এবং লাস্টের এটাতে 4 চেন হবে, মাঝখানে 5 চেন হবে। তাই আমি অফলাইনে পুরো কাজটা সেরে তারপর আসছি। স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি এটাকে রাউন্ডটা শেষ করে দিব, এভাবে আটকে নিলাম। তো আরেকটা স্লিপ স্টিচ দিয়ে আমি পরের যে চেনটা আছে সেখানে চলে আসলাম। এখন এখানে 3 চেন নিয়ে নিব। এটা হচ্ছে রাউন্ড নাম্বার 10। রাউন্ড 9 শেষ করে এসেছে, এটা রাউন্ড নাম্বার 10। এখন আমি এখানে পরের যে চেনটি আছে সেখানে এসে একটি ডাবল ক্রোশে করে দেব। তারপরের চেনে একটি ডাবল ক্রোশে করব এবং এর পরের চেনে আরেকটি ডাবল ক্রোশে করব। এখন এখান থেকে 4 চেন নেব, 2 3 4। 4 চেন নিয়ে যে প্রথম যে লুপটি আছে সেখানে এসে একটি চেন সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর এখান থেকে 5 চেন নেব, 2 3 4 5। 5 চেন নিয়েছে। এখন পরের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার 5 চেন নিব, 1 2 3 4 5 এবং তারপরের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবার 5 চেন নিব, 1 2 3 4 5। তারপরের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব।
এখন এখান থেকে 4 চেন নেব, 1 2 3 4। 4 চেন নিয়ে প্রথম যে চেনটি আছে সেটাকে স্কিপ করে তারপরের চেনে এসে ডাবল ক্রোশে করে দেব, এবং এখানে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে হবে। এখন এখানকার কাজটি সেম, এখানে যা করেছে তাই। প্রথমে 4 চেন নিতে হবে, 1 2 3 4। 4 চেন নিয়ে প্রথম লুপে এসে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে, তারপর 5 চেন নিয়ে এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে, তারপর 5 চেন নিয়ে এখানে। লাস্টে যখন আমি 4 চেন নিয়ে এই প্রথম চেনটা স্কিপ করে তারপরে চেনে এসে ডাবল ক্রোশে করে দিতে হবে। অর্থাৎ প্রথম এবং শেষে হবে 4 চেন, মাঝখানে 5 চেন করে হবে। তো আমি অফলাইনে রাউন্ড নাম্বার 10-এর কাজ পুরোটা শেষ করে তারপর আসছি। একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নিব। প্রথম যে 3 চেন নিয়েছিলাম সেই 3 চেনের মাথায় এটা জয়েন করে নিয়েছি। তারপর আরেকটি স্লিপ স্টিচ দিয়ে পরের চেনে চলে আসব। এখন এখান থেকে 3 চেন নেব। রাউন্ড নাম্বার 11, 10 শেষ করে এসেছে, এখন রাউন্ড নাম্বার 11। তো এটা একটু ব্যতিক্রম হবে, এখানে পরের যে চেনটি আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব, কিন্তু এটাকে কমপ্লিট করব না, ইনকমপ্লিট রাখবো। তারপরে ডাবল ক্রোশেও একই রকমভাবে ইনকমপ্লিট রেখে দেব। এখন 3টি লুপ এখানে তৈরি হলো, 3টি লুপের ভিতর থেকে একসাথে সুতা নিয়ে এসে এটাকে সুতা বের করে নিয়ে আসব। এখন এটা অনেকটা ক্লাস্টারের মতো দেখা যাচ্ছে, এরকমভাবে তৈরি করব। তারপর নিব 5 চেন, 1 2 3 4 5। 5 চেন নিয়ে পরের যে লুপটি আছে সেখানে এসে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার 5 চেন নিব, 1 2 3 4 5। 5 চেন নিয়ে পরের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার 5 চেন, 2 3 4 5। পরের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর আবার 5 চেন নিব, 2 3 4 5। নেক্সট লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে। 5 চেন, 1 2 3 4 5। নেক্সট লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে। তারপর 5 চেন, 1 2 3 4 5। 5 চেন নিয়ে এই যে প্রথম যে চেনটি আছে সেটিকে স্কিপ করে তারপরের চেনে এসে একটি ডাবল ক্রোশে করব, কিন্তু ইনকমপ্লিট করব, একটি লুপ রেখে দেব। তারপরের চেনেও একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব, তারপরের চেনেও একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। এখন 3টি লুপের ভিতর থেকে একসাথে এইভাবে সুতা টেনে বের করে নিয়ে আসব। এখন এটা একটা ক্লাস্টারের মতো হলো। এখন এখান থেকে আবার 5 চেন নিব, 1 2 3 4 5। 5 চেন নিয়ে যে এইভাবে এটা যেভাবে করলাম সেমভাবেই এই ডিজাইনটাও এখানেও করে নিতে হবে। প্রতিবার 5 চেন নিতে হবে, নিয়ে পরের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার 5 চেন নিব, তারপরে লুপে এসে সিঙ্গেল ক্রোশে করে দেব, এবং লাস্টে একটি ডাবল ক্রোশে ক্লাস্টার তৈরি করব। তো আমি 11 নম্বর রাউন্ডের কাজটি আমি অফলাইনে করে আসছি, তারপরে রাউন্ডে আমি দেখাচ্ছি। 11 নম্বর রাউন্ডের কাজটা আমি অফলাইনেই করে নিচ্ছি পুরোটা। এইভাবে এই কাজটা করতে হবে, রিপিট হবে বারবার। এখন এখানটাতে জয়েন করে নিব এটা।
তারপরে একটি স্লিপ স্টিচ দিয়ে এটার ভিতরে চলে আসব, 5 চেনের যে এটার ভিতরে চলে আসব। তো এখন শুরু করব রাউন্ড নাম্বার 12। তো আরেকটি স্লিপ স্টিচ দিয়ে মাঝখানটাতে আসব, যে চেনটি আছে সেই চেনের ভিতরে হুক ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিব। এখন এখান থেকে 4 চেন নেব, 1 2 3 4 চেন নিয়ে 4 আরেকটা 5 চেন 5 নেব। চেন 5 নিয়ে এই হুকের মধ্যে 3বার সুতা পেঁচাবো। আমি আরেকবার দেখাচ্ছি, 1 2 3 টাইমস ইয়ার্ন ওভার করে এখান থেকে 2 লুপস করে করব, হুকের ভিতর থেকে সুতা টেনে নিয়ে বের করব। একটা লুপ হাতে রেখে দেব, রেখে দিয়ে আবার এইভাবে 1 2 3 করে পরের যে লুপটি আছে সেখানে এসে এই যে এইভাবে করব। এটা আসলে দেখে বুঝে নিতে হবে, পুরোটা তো বলতে পারছি না। আবার আরেকবার করব এইখানটাতে, 1 2 3। এখন দুটো একসাথে জয়েন করে দেব। এখন এখান থেকে 9 চেন নেব, 1 2 3 4 5 6 7 8 9। 9 চেন নিয়ে আবারও হুকের মধ্যে 1 2 3 3বার সুতা পেঁচিয়ে পরের যে লুপটি আছে সেখানে এসে এই যে ট্রিপল ক্রোশেটের মতো করতে হবে। একটা লুপ হাতে রেখে দেব, আবার 3বার সুতা পেঁচে নিতে হবে। এভাবে একটা লুপ হাতে রেখে দিব, তারপরের লুপে কাজ হবে। এখন 2 3 টাইমস হুকে সুতাটা ইয়ার্ন ওভার করতে হবে, আর একটা লুপ হাতে রেখে দিতে হবে। এই 12 নাম্বার রাউন্ডের কাজটা এটাই হবে। এখন এই যে সবগুলোর ভিতর থেকে সুতাটা এইভাবে টেনে নিয়ে আসতে হবে। এখন আবার 9 চেন নেব, 1 2 3 4 5 6 7 8 9। তারপর আবার এইভাবে করব, এখানে এখানে করে, তারপর আবার এখানে দুইটা করে, এইভাবে পুরো রাউন্ডের কাজটা এই সেম ভাবে করতে হবে, রিপিট করতে হবে। তা আমি অফলাইনে পুরো কাজটা শেষ করে আসছি। এই রাউন্ডের কাজটা আমি পুরোটা শেষ করে আসলাম। এখন এইখানে এসে আমি জয়েন করে দেব। একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দেব। এখন এখান থেকে 3 চেন নেব, 1 2 3 চেন নিয়ে এই সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে দেব। এখন এখানে আবার 3 চেন নিব, 1 2 3 চেন নিয়ে এই সেম স্পেসে আরও দুটি ডাবল ক্রোশে করব, 1 2। অর্থাৎ একটা শেল স্টিচের মতো হলো, এখানে একটি শেল স্টিচ তৈরি হলো। এখন এখান থেকে 5 চেন নেব, 1 2 3 4 5 চেন নিয়ে এই যে পরের যে ইয়েটা আছে এখানে এসে আমি একটি এরকম শেল স্টিচ করে দিতে হবে।
1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 চেন এবং 2 ডাবল ক্রোশে। তারপর আবার 5 চেন নিব, 1 2 3 4 5 চেন নিয়ে আবারও একইভাবে এইখানে এসে এই যে এটা যে দুই পাশে যে দুইটি ট্রিপল ক্রোশেটের মতো করেছিলাম সেইখানে যেটা জয়েন করেছিলাম সেইখানে এসে একটি শেল স্টিচ তৈরি করে দিতে হবে। 2 ডাবল ক্রোশে, 3 চেন, 2 ডাবল ক্রোশে। তো আমি অফলাইনে পুরো রাউন্ডে কাজটা শেষ করে আসছে। তো এই 13 নম্বর রাউন্ডের কাজটি আমি অফলাইনে পুরোটা শেষ করে আসছি। আমি 14 নম্বর রাউন্ড থেকে কালার চেঞ্জ হবে, সুতা চেঞ্জ হবে, তখন আমি ব্লু কালার দিয়ে সুতা দিয়ে কাজ করব। তো আমি এই রাউন্ডের কাজটা অফলাইনে পুরোটা করে তারপর আসছি।